প্রিয় দর্শক শ্রোতা, চায়না থেকে বিমানে করে বাংলাদেশে গাবতলী হাটে আসলো বাঘ। আমি বাঘই বলবো, কারণ তাকে দেখতে কিন্তু বাঘের মতো। আজকে আমরা দেখবো এই বাঘ নাকি এটা গরু। আজকে এখানকার মানুষের সাথে কথা বলবো, কারণ এই বাঘে তো আর কথা বলতে পারে না, কিন্তু এই বাঘের যে গার্ডিয়ান আছে বা মালিক আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো। ভাই কেমন আছে? জি ভালো, আলহামদুলিল্লাহ। এটা কোথা থেকে আসছে? এটা চায়নাতে শুনলাম গাড়ি দিয়ে আসছে। গাড়ি দিয়ে আসছে? গাড়ি দিয়ে আমরা আসছে। শুনতে যে বিমান দিয়ে আসছে। না, গাড়ি দিয়ে আসছে, গাড়ি দিয়ে আসছে, কভার ভ্যান গাড়ি। তাহলে কি ওইটা কি ভুয়া ছিল যে বিমানটা? আমি বলতে পারি না মালিক কি বলে আর আমি বা কি বলে, সেটা তো বসে মালিকই আনছে। তার আমি আমাকে বললো তো গাড়ি দিয়ে আনছে। গাড়ি দিয়ে আনছে? গাড়ি। আচ্ছা, এটা কি সত্যি কি চায়না থেকে আসছে নাকি বাংলাদেশে? একটু আমার তো মনে হয় না এটা চায়না মা। আমার মনে হয় না চায়না মা। মনে হয় না? মনে হয় না। এর সাথে তো একটা বাছুর আছে, তাই না? জি জি জি, বাচ্চাটা তো বাংলাদেশের গরু দেখা যাচ্ছে। আপনার দর্শকতা আমরা একটু বাছুরটা একটু দেখাবো। এখানে বাছুরটা আছে। গরুটা কিনলে হয়তো বা বাছুরটা ফ্রি, বা আমি গরুই বলে ফেলছি, এখন আমি বলবো বাঘ। এই বাঘটা কিনলে কিন্তু এই গরুর বাচ্চাটা কিন্তু ফ্রি আছে। আপনারা যারা কিনতে চান কিন্তু কিনতে পারেন নাকি ভাই? জি। এই গরুটা আপনার দেখে কি মনে হচ্ছে? আমার মনে হয় এটা বাংলাদেশের গরু। বাংলাদেশি বাংলাদেশের। প্রিয় দর্শক শ্রোতা, দেখেন এই গরুটার গায়ে কিন্তু দেখেন বাঘের মতন কিন্তু কিছু দাগ রয়েছে, আমরা চিতাবাঘের দেখতেছি। চিতাবাঘের মতো কিছু দাগ আছে। আর বাছুরটা দেখলে কিন্তু একদমই 100% মনে হচ্ছে এটা দেশি গরু। দেশি গরুর বাছুর। আমরা একটু দেখি বাছুরটাকে, আমরা দেখবো। দেখেন বাছুরটা শুয়ে আছে, থাকো শুয়ে থাক। আর দেখেন এই গরুটা দেখেন, এটা কিন্তু গাবতলী হাটে উঠাইছেন এখানে। আচ্ছা ভাই, আরেকটা তথ্য দিবেন যে তোর সামনে আমাদের কুরবানি ঈদ নাকি? কুরবানি ঈদ তো? জি জি জি। এখানে কিন্তু যতগুলো গরু উঠবে কিন্তু কুরবানি উপলক্ষে উঠবে, জি, তাই না? জি, জি, এই অবশ্যই। গরুটা আসলে কুরবানি হবে কিনা? হবে না, আমি মনে করি না। হবে, কুরবানি হবে। জি। তাহলে এনারা কেন উঠাইছে? মানে এটা ওটাদেরকে দেখার জন্য, সৌন্দর্য। ভাইরালের জন্য কি এটা জি জি, করছে? সৌন্দর্য, চেহারাটা সৌন্দর্য, জাস্ট এটা আর কিছু না। এই চেহারাটা কি আসলে কি সুন্দর লাগতেছে? আমার মনে হয় না গরুর চেহারা এরকম হবে। আল্লাহ দিছে, আল্লাহ দিছে আর কি। জি। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, এখানে কিছু ভাইয়েরা আছে, আমরা একটু ভাইয়েদের সাথে কথা বলি। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো এখানে আছি। কেন আছেন আপনি? আমি গরুটা দেখার জন্য আসছি। এই গরু দেখার জন্য আপনি আছেন? কোথা থেকে আছেন? আমি হেমায়তপুরে থাকি, সিএনজি চালাই। তো যাওয়ার পথে দেখার জন্য আর আসছি। আপনি এর আগে একটা ভিডিও দেখছেন যে চায়না না থেকে? না, শুনছি মানুষের মুখে, শোনার ও, পরে মানুষের মুখে শুনছেন, মানে কোনো ভিডিওর মাধ্যমে দেখেন না। প্রিয় দর্শক শ্রোতা, ইনি কিন্তু মানুষের মুখে কিন্তু শুনে কিন্তু এখানে আছে এই গরুটা দেখার জন্য। গরুটা দেখার পরে আপনার কি মনে হচ্ছে আসলে এটা চায়নার গরু কিনা? না, একটা গরু দেশেরই, কিন্তু এর আকৃতি ভিন্ন ধরনের হওয়ার কারণে মানুষ বিভিন্ন জনা বিভিন্ন কথা বলতেছে। আমরা শুনেছি নাকি এটা চায়না থেকে নাকি বিমানে করে আছে বাংলাদেশে গাবতলী হাটে। এটা কত সেটা বলতে পারবো না, কেননা নিজে চোখে যেটা দেখা নাই সেটা কেন। আপনার থেকে কি মনে হয় যে আসলে এটা কি চায়না থেকে বিমানে করে আছে নাকি এটা বাংলাদেশি গরু? এটা বাংলাদেশি মনে হয়, কেননা বাছুরটা তো বাংলাদেশি। বাংলাদেশি, এটা তো আর হ্যাঁ। চায়না না নাকি? জি। সেক্ষেত্রে আমরা ধরে নেব এটা আসলে বাংলাদেশি গরু। অনেকে অনেক ধরনের রিভিউ করেছে গরুটাকে নিয়ে। হ্যাঁ। যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, দেখেন আসলে গরুটা কালারটা কিন্তু আসলে ভিন্ন কালার। এই কালারের গরু কিন্তু আগে কখনো হয়তো বা আমরা বাংলাদেশে দেখি নাই। এই প্রথম হয়তো বা বাংলাদেশে আমরা এই কালারের সেম এরকম দেখেন, তার মুখের আকৃতিটা দেখলে হয়তো বা আপনারা অনেকে বুঝতে পারবেন যে আসলে এই ধরনের গরু কিন্তু আমরা আগে কখনো দেখি নাই। এই সর্বপ্রথম গাবতলী হাটে কিন্তু এই গরুটা কিন্তু আছে, আমরা দেখছি। অনেকে অনেক ধরনের রিভিউ দিয়েছেন, সেটা হচ্ছে অনেকে বলছেন যে চায়নার থেকে কিন্তু আনা হয়েছে বিমানে করে, অনেকেই বলছেন যে হেলিকপ্টারে আনা হয়েছে। আসলে আমরা যতটুকু ধরবো আসলে গরুটা কিন্তু বাংলাদেশি, যেহেতু বাছুরটা দেখে আমরা আর কি হয়েছে, শিওর হয়েছে এটা কিন্তু বাংলাদেশি। এটা আসলে বিমানে করেও আসে নাই, বা মনে করেন যে হেলিকপ্টারে করে আসে নাই, বা এটা কিন্তু পুরো বাংলাদেশি গরু, সেটা কিন্তু আমরা কিন্তু দেখলে তাকে বুঝতে পারতেছি। আর এখানে অনেক ভাইয়েরা আছে, বা তাদের সাথে আমরা কথা বলে যতটুকু বুঝতে পেরেছি আসলে গরুটা কিন্তু চেহারাটা একটু ভিন্ন রকম। আর একটু চেহারাটা একটু দেখান সুন্দর করে। চেহারাটা দেখালে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। চেহারাটা দেখেন, কিছুটা উটের মতো। উটের মতো কিছুটা চেহারা উটের মতো হয়, আমরা তো দেখি না। জিব্বাটা কত বড় হয়তো বা দেখছেন আপনারা, দেখেন। জিব্বাটা অনেক বড়, তাই না ভাইয়া? জিব্বাটা অনেক বড়। সে ঘাস খাচ্ছে, কিন্তু তার গায়ের যে কালারটা আমরা দেখতেছি চিতাবাঘের মতো মনে হচ্ছে। চিতাবাঘের মতন, তাই না ভাই? সম্পূর্ণ চিতাবাঘের মতন তার কালারটা রয়েছে। গরুটা কিন্তু বেশি কিন্তু উঁচু লম্বা না, একদমই ছোটোখাটো গোলগাল একটা গরু। আসলে প্রিয় দর্শক শ্রোতা, এখন
একটা জিনিস, সেটা হচ্ছে সামনে কিন্তু কুরবানি উপলক্ষে কিন্তু এই গাবতলী হাটে কিন্তু এখন গরু উঠবে, শুধুমাত্র কুরবানি দেওয়া উপলক্ষে, তাই না? এখন যে গাবিটা কিন্তু এখানে উঠেছেন, যারা উঠেছেন মূলত এই গাবিটাকে ভাইরাল করার জন্য উঠিয়েছেন। এই গাবিটা হয়তো বা কুরবানি হবে না, তাই না ভাই? কুরবানি হবে এটা আসলে কুরবানি হবে কি? স্পষ্ট হচ্ছে না, হচ্ছে না, কারণ এর আগে অনেক ইসলামের শরীয়তে এটা হচ্ছে না, হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু এটা কুরবানি হবে না। যে হবে না। তাই এটা যারা দেখার জন্য উঠিয়েছেন এটা মাত্র মনে করুন ভাইরালের জন্য, একটা showdown, just একটা আনকমনের জন্য আর কি, সৌন্দর্য একটা just। হ্যাঁ হ্যাঁ, এই জন্য কিন্তু গরুটা কিন্তু উঠাইছেন আমরা দেখছি। যাই হোক ভাই, তোমার কাছে গরুটা কেমন লাগছে? গরুটা মোটামুটি ভালোই লাগছে। এর আগে কখনো এই ধরনের গরু দেখছো? না, জীবনে ফার্স্ট। ভাই, এই গরুটা দেখে আপনার কাছে কি মনে হচ্ছে? এটা অনেক তাই না? অনেক ইউনিক লাগতেছে ভাই, জি। কোনোদিন দেখি না এরকম গরু। এই ধরনের গরু আমরা আগে কখনো আমরা দেখিনি। বাংলাদেশে দেখি না, বাংলাদেশে বহুতবার হ্যাঁ, এই আসলাম। প্রথমবার দেখছি এই গরু। এই প্রথম দেখছি। আচ্ছা, অনেকে অনেকভাবে রিভিউ দিয়েছে, আমরা দেখেছি। জি। অনেকে অনেক বলেছে যে চায়না থেকে আসছে বা মানে অন্য দেশ থেকে আসছে। আসলে এটা কতটুকু সত্য, কি বলবেন? এটা বলতে পারি না, তো প্রথমবার দেখছি তো মনে হচ্ছে চায়না গরু এটা, মনে হচ্ছে। চায়না থেকে আসছে এটা মনে হচ্ছে। দেশি গরু তো এরকম দেখি নাই ভাই। বেশি দেখেন নাই? না। আচ্ছা, ওর একটা বাছুর আছে আমরা দেখছি, হ্যাঁ। বাছুরটা দেখছেন আপনি? না, ও দেখেন পাশে রয়েছে একটা বাছুর, দেখেন বাছুরটা দেখেন, দেখে আপনি নর্মাল বাছুরের মতোই দেশি মানে দেশি, হ্যাঁ, মানে দেশি বাংলাদেশি বাছুরির মতো আমরা দেখছি। সেম একদম বাংলাদেশি বাছুরির মতো। বাছুরটা দেখে মনে হচ্ছে যে আসলে গরুটাই বাংলাদেশি। কিন্তু এর আগে আমরা কখনো এই গরুটা, এই গাভিটা আমরা আমার দেখিনি। জীবনে আমি বহুত আইছি গাবতলী হাটে, বাড়ি আমার বাড়ি 10 নম্বর মিরপুর। তো আমি এরকম গরু আমি কখনো আমার লাইফে দেখিনি, এই প্রথম এই দেখি, প্রথম দেখলাম। হ্যাঁ, বাংলাদেশের মাটিতে প্রথম দেখলাম। প্রথম দেখি। জি জি জি। যাই হোক, দর্শক তো হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে আসলে গরুটা কিন্তু চায়না থেকে আসে নাই, বা বিমানে করে আসে নাই, বা হেলিকপ্টারও আসে নাই। এই গরুটাই হচ্ছে বাংলাদেশের একটা গরু। অনেকে অনেক ধরনের কিন্তু রিভিউ করেছেন গরুটা নিয়ে, অনেকেই বলছেন, অনেক কথাই বলছেন, কিন্তু আমরা একটা কথাই বলবো লাস্টে, এই গরুটা বাংলাদেশি গরু। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।